ইন্ডিয়ার দাদা বাবুরা হচ্ছে যে এখন কাঁদতেছে। ইন্ডিয়ার দাদা বাবুরা কান্না করতেছে, ঘোরাঘুরি করতেছে। যেই দাদা বাবুরা মানে ফুডানকি দেখাইছে, আমাদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, আমাদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে এবং আমাদেরকে বলছে যে আলু দিবে না, পেঁয়াজ দিবে না এবং এরকম নানান কথা বলেছে। মানে আমাদেরকে অপমান করেছে, আমাদেরকে ছোট করেছে। সেই দাদা বাবুরা, সেই দাদা বাবুরা এখন কান্না করতেছে, এখন দাদা বাবুরা নিস্তব্ধ। আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করবেন, যখন বাংলাদেশে আসবেন, ওই সময় বলছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করে, দাঙ্গামা লাগানোর চেষ্টা করে, তাহলে পুরো সেভেন সিস্টারের ভিতরে কি দাঙ্গামা সৃষ্টি করে দেওয়া হবে এবং সেভেন সিস্টার সহ মায়ানমার সহ এগুলো সবগুলা বিশৃঙ্খল করে দেওয়া হবে। তো এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইয়া করছে। তো এখন এবার আসি মূল কথায়, সেটা হচ্ছে যে এই যে এখন কান্না করতেছে যে দাদা বাবুরা পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না। প্রথম দিয়ে হচ্ছে যে কিছু পেঁয়াজ হচ্ছে কিনছে, কেনার পরে এই দাদা বাবুরা সব পেঁয়াজ নিয়ে আইছে, টনে টনে প্রচুর পেঁয়াজ নিয়ে আয়া। তো কি সীমান্তের দ্বারে তাদের গাড়ি লোড করে ফেলছে, 50-60টা গাড়ি আইনা ওই জায়গায় জাম দিয়ে রাখছে, বাংলাদেশ নিবে তাদের পেঁয়াজ। তো অবশেষে বাংলাদেশ এটা নিষিদ্ধ দিয়ে দিছে, এটা সরকার থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে যে ওইখান থেকে কিছু আনতে পারবে না। তো পরবর্তীতে ওদেরকে একটা আশ্বাস দেওয়া হইলো যে হ্যাঁ খুলবে খুলবে। এক সময় ওদের পেঁয়াজ নষ্ট হওয়া শুরু করলো। যেই পেঁয়াজ ওদের কিনা পড়ছিল 5 টাকা 60 টাকা, ওই পেঁয়াজ গাড়ি ভাড়া দিয়ে সীমান্ত পর্যন্ত নিয়ে আসছে 15 টাকা আরো খরচ করে। তাহলে টোটাল কত, 20 টাকা, মানে ওদের দেশে 20 রুপিয়া খরচ হয়েছে প্রতি কেজিতে। তো পরবর্তীতে এখন যেটা এখন নষ্ট করে পচায়া বিক্রি করতেছে কত, 2 রুপিতে। এখন পচা বিক্রি করতেছে 2 রুপিতে। এখন আমরা কি ওদের পচা পেঁয়াজ কিনবো? অনেকে বলতেছে যে বাংলাদেশ যদি নেয় আরো কমে দিবে, বাংলাদেশ যদি নেয় বাংলাদেশকে দিবে। বাংলাদেশ ওদের পচা পেঁয়াজ খায় না। এই দাদা বাবুরা হচ্ছে যে ওই যে রাজুদার পরোটা, 2টা পরোটা, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ, এটা খাবে দাদা বাবুরা। দাদা বাবুরা অনেক ফুডানকি দেখাইছে, এখন হচ্ছে যে সেই ফুডানকি আস্তে আস্তে কমতেছে। অনেকেই বলতেছে আবার যে হ্যাঁ বাংলাদেশকে সোজা করতে যায় ইন্ডিয়া নিজেই সোজা হয়ে গেছে, বাংলাদেশকে সোজা করতে যায় ইন্ডিয়া নিজেই সোজা হয়ে গেছে। এখন এটা হচ্ছে যে কি, আপনারা দেখেন যে হ্যাঁ কি পরিমাণে কান্নাকাটি শুরু করতেছে। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া অচল, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া অচল। এখন আরেকটা বিষয় এর সাথে আমি হচ্ছে যে যুক্ত করি, সেটা হচ্ছে যে বন্দর নিয়ে হচ্ছে যে বিভিন্ন জনে বিভিন্ন ইয়া করতেছে। অনেকে দেখি যে আন্দোলন করতেছে, তারা হচ্ছে যে বলতেছে যে দেশ হুমকির মুখে পড়বে, এটা বিদেশিদের হাতে কেন দিচ্ছে। তো এটা হচ্ছে যে তারা হচ্ছে যে কি, এটা কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, এটা আমরা অনেকেই জানি, আবার যারা করতেছে তারাও জানে। জানার পরেও কেন করতেছে, জানার পরে এই জন্য করতেছে, তারা তারা তো আর আগের মতো খেতে পারবে না, আগের মতো লুটে ফুটে খেতে পারবে না, আগের মতো চাঁদাবাজি করতে পারবে না। আপনার একটা ইয়া বলি, সেটা হচ্ছে যে এই যে বন্দরের যে লেবারগুলো কাজ করে, এদেরকে হচ্ছে যে এরা যখন ওই বন্দরের কাজ করে তাদের থেকে 1.5 লাখ 2 লাখ টাকা করে নেয়, তাদের থেকে 1.5 লাখ 2 লাখ টাকা করে নেয়। এখন তো সেটা নিতে পারবে না, এখন তারা হচ্ছে যে আগের মতো খাইতে পারবে না। এরপরে আরেকজন ভাই বলল, সে হচ্ছে যে কি চায়না থেকে একটা হচ্ছে যে ড্রোন অর্ডার দিয়েছে। ড্রোনের দাম কত, 5 থেকে 7 হাজার টাকা, কিংবা 3 থেকে 4 হাজার টাকা, এরকমই একটা বলছে, আমার সঠিক স্মরণ নাই। তো এই ড্রোন আনতে যায়া তাকে 7 থেকে 8টা লেবারের সাথে কথা বলতে হয়েছে, তাদেরকে ঘুষ দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে। মানে একটা লেবার বলে যে আমি আপনাকে ছুড়িয়ে দেবো, আপনি আমাকে 1000 টাকা দেন। তো ওইখানে দিল, পরবর্তীতে কয় ওইখানে ইয়া করার পরে কয় এটা অনেক সময় লাগবে, এভাবে বিভিন্ন ইয়া করতে করতে 7-8 জনের কাছে গেছে এবং 500 টাকা 200 টাকা 100 টাকা 300 টাকা এরকম কইরা, মানে জনপ্রতি একজনের পর একজন স্টেপ বাই স্টেপ কি খাইতেই আছে। তো এই খাওয়ার পরে এক সময় ওই ভাই, মানে তার ওই একটা দিন একেবারে পুরামাটি, ওই একটা দিন পুরামাটি। সে আর ওই দিনে ড্রোন সব বাদ দিয়া লাস্টে বিরক্ত হয়ে ওই ড্রোন কয় যে আমার এই ড্রোন নেওয়া লাগবে না, এটা বাদ, আমি আর নিব না। ওই ড্রোন নেওয়া থেকে পরে ভাই ফিরে আসছে, ওই ভাই
এটা বলছে। তো এখন এই যে বিদেশিদের হাতে যে দিল বন্দর, কেন দিয়েছে? গত কিছুদিন আগে হচ্ছে যে, কয়েক মাস আগে, 2 মাস আগে, হ্যাঁ 2 মাস আগে হচ্ছে যে কি, ভুটান থেকে একটা হচ্ছে যে জাহাজ আসছে বাংলাদেশে। ভুটান থেকে একটা জাহাজ আসছে গত গত কিছুদিন আগে। ভুটান থেকে একটা জাহাজ আসছে, আর ওই জাহাজটা হচ্ছে যে খালাস করতে 2 মাস সময় লাগছে। চিন্তা করেন, ভুটান থেকে জাহাজ আসছে, ওই জাহাজটা খালাস করতে 2 মাস সময় লাগছে। এখন একটা জাহাজ যদি 2 মাস খালাস করতে সময় লাগে, জাহাজ তো আর একটা আসে না, বিভিন্ন দেশ থেকে আসে, এবং আমাদের দেশে পণ্য আসে, সেটা হচ্ছে যে কি, হ্যাঁ বিভিন্ন দেশ থেকে আসে। এই যে খালাস করতে যে 2 মাস সময় নিছে, তো এটা যত দ্রুত খালাস করতে পারতো তত হচ্ছে যে কি দেশের জন্য ভালো হইতো, দেশের অর্থনীতি এখানে কম খরচ হইতো। দেখা যাচ্ছে যে বন্দর থেকে কোনো আয় আসতেছে না, আর হচ্ছে যে বন্দর কি আমাদের লস 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 লস, এরকম লসের উপরে যাইতেছে। কেন? ওই যে সিন্ডিকেটের উপর সিন্ডিকেট, চাঁদাবাজের উপর চাঁদাবাজ, টেন্ডারের উপর টেন্ডার, এগুলো হচ্ছে যে কি বন্দরের ভিতরে চলে। যার কারণে হচ্ছে যে একটা পণ্য বাহিরে থেকে আইনা আপনার গাড়ি আনুক যা আনুক, এটার মানে চাঁদা দিতে দিতে ওই গাড়িটা যদি সে বাহির থেকে আপনার বাংলাদেশি টাকায় 10 লাখ টাকায় কিনে আনে, ওই গাড়িটা বাংলাদেশে আসতে আসতে ওইটার প্রাইস হয় যে 30 লাখ টাকা, 30 লাখ টাকা, 35 লাখ টাকা। সে বাহির থেকে কিনছে, বাহির থেকে 10 লাখ টাকা দিয়ে, কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে সেটা 30 লাখ 35 লাখ টাকা হয়ে যায়। কেন? ওই যে চাঁদা দিতে দিতে এখানে ওইখানে এখানে ওইখানে এই নেতা খেতা এইগুলারে খাওয়াইতে খাওয়াইতে অনেক 35 লাখ 40 লাখ টাকা হয়ে যায় একটা গাড়ি, দশ 10 লাখ টাকা দিয়ে কেনার পরে। তো এটা হচ্ছে যে বিদেশিদের হাতে এটা দেওয়ার কারণ হচ্ছে যে, যাতে যে কোনো যে কোনো পণ্য বাহির থেকে আসলে, আমি একটু রাস্তা পাড়াচ্ছি, একটু সময় আছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে বাহির থেকে আসলে এটা যাতে অল্প সময়ে খালাস করে ফেলা যায়, অল্প সময়ে খালাস করে ফেলা যায়। বিগত দিন আমরা একটা জিনিস দেখছি যে, সেটা হচ্ছে যে আমাদেরকে ইন্ডিয়ার উপর নির্ভর করতে হইতো, আর যদি এই যে বন্দরের সকল সুযোগ সুবিধা, যেমন জাহাজ আসলেই সাথে সাথে যদি খালাস করা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই যে পেঁয়াজ বলেন, অন্য অন্য জিনিস বলেন, আমরা অন্য অন্য দেশ থেকে আইনা বিক্রি করতে পারবো। আর এটা যদি মনে করেন দৈনিক খালাস করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কি, বাহিরে থেকে যদি আমরা কোনো কাঁচামাল নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে। আমরা যেই মালে নিয়ে আসবো, যদি 2 মাস 3 মাস সময় লাগে খালাস করতে, তাহলে ওইটা কি পুরাই নষ্ট, এটা কোনো কাজে আসবে না, অকাজও হয়ে যাবে। তো আমাদের বিরাট একটা ঘাটতি। তো এগুলো হচ্ছে যে ঘাটতি বলতে, এটা দিয়ে আসছে, এভাবে ঘাটতি দিতে দিতে এই পর্যন্ত অনেক বছর ধরে ঘাটতি দিতেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, বিগত উনি প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। তো উনি হচ্ছে যে, দেখেন 1 বছরে বিগত সরকার হচ্ছে যে 1 বছর 15 বছরে কতগুলা দেশের সাথে কানেক্ট করতে পারছে, আর উনি 1.5 বছরের ভিতরে কতগুলা দেশের সাথে কানেক্ট হয়েছে এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার সাথে যখন আমার বন্ধুত্ব থাকবে, সিম্পলি ভাবে বোঝাচ্ছি, যখন আপনার সাথে আমার সাথে সুসম্পর্ক থাকবে, আপনার যে কোনো জিনিস, আপনার থেকে আমি যে কোনো জিনিস নিই, সেটা হচ্ছে যে অনেক কি কমে নিতে পারবো। অন্য অন্য জায়গায় যেটা হচ্ছে যে 50 টাকা বিক্রি করে, আমি সেটা আপনার থেকে আরো কমে আনতে পারবো। আমি ওইটা আপনার থেকে আরো, দেখা গেছে যে 15 টাকা 20 টাকা কমে আনতে পারবো। ওই যে বন্ধুত্ব সম্পর্কটা, এবং হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা বিশ্বে ওনাকে হচ্ছে যে ভালোবাসে, পুরা বিশ্বের সকল নেতা। আর আমাদের দেশে উনি হচ্ছে যে, আমি বলবো যে ওনাকে হচ্ছে যে এই বাংলাদেশে দরকার। শুধু এই যে 2 বছরের জন্য না, ওনাকে 5 বছর টাইম দিলে পুরো বাংলাদেশ চেঞ্জ করে ফেলবে, এবং অর্থনীতি সব দিক দিয়ে চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের সব কিছু। তো এখন এই যে যারা হচ্ছে যে আন্দোলন করতেছে বিভিন্ন ভাবে, হট্টগোল করতেছে, এই যে বন্দর নিয়ে, বন্দরে এই হবে সেই হবে, আসলে হচ্ছে যে কেন, ওদের ধান্দা, ওদের চাঁদাবাজি, এগুলো হচ্ছে যে বন্ধ হয়ে যাইতেছে। আপনার এই যে বন্দর নিয়ে আরো যেটা চলে, সেটা হচ্ছে যে রাজনীতি চলে। আমরা যে দেখেছি যে তেল, তারপরে বিভিন্ন পণ্য, এগুলো হচ্ছে যে কি, তারা গভীর সমুদ্রে রেখে দেয়। এই যে তেল,
বিভিন্ন পণ্য যেগুলো হচ্ছে যে আমাদের দৈনন্দিন প্রতিদিনই প্রয়োজন এগুলাকে সাগরের মাঝখানে তারা আটকে রাখে তারপরে বাজার সংকট দেখায়। সংকট দেখানোর পরে বাজারের থেকে উচ্চ উচ্চ মূল্য নেয়, ক্রেতাদের থেকে উচ্চ মূল্য নেয়। কেন? এই যে তারা হচ্ছে যে এটাকে গভীর সমুদ্রে রাখার পরে বলে যে নাই, শর্ট, এটা বলে তারা হচ্ছে যে এই সিন্ডিকেটগুলা করে। তো এখন এই যে বিদেশিদের হাতে যে দিল পরিচালনা করতে, মালিক আমরাই, কিন্তু তারা হচ্ছে যে কি করবে, পরিচালনা করবে। আপনাদেরকে আরো সহজভাবে একটা দিই, সেটা হচ্ছে যে কি, যেমন আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মালিক কিন্তু থাকে না, মালিক থাকে কোথায়, বাহিরে। তারা কি করে, ওই প্রতিষ্ঠানটা হচ্ছে যে কি, ম্যানেজার এবং ওই যে পরিচালনার যে ডাইরেক্টর থাকে তার কাছে দিয়ে যায় সকল দায়িত্ব। সে কি করে, এটাকে পরিচালনা করে যেভাবে ভালো হবে, যেভাবে এটা হচ্ছে যে কি মালিকের উন্নতি হবে, মালিকের লাভ হবে, ওইভাবে হচ্ছে কি পরিচালনা করে। তো এখন এই যে বন্দরটা দিল তাদেরকে, কেন দিছে, তাদেরকে দিছে পরিচালনা করতে, যাতে তারা শুধু আপনাদেরকে আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে কি, তারা হচ্ছে যে শুধু বাংলাদেশে এটা করতেছে না, তারা বিশ্বের অসংখ্য দেশে করতেছে। আর সেটা হচ্ছে, কোম্পানির নামটা আপনারা জানেন, ডেনমার্কের একটি কোম্পানি। রাস্তা পার হইতেছে এই জন্য, সেটা হচ্ছে যে ডেনমার্কের একটি কোম্পানি, সেটা আপনারা অনেকেই জানেন। তো এটা দিলে এটা আমাদের ক্ষতি, বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, আমরা আরো অনেক অনেক লাভবান হব, এবং দেশের অসংখ্য সিন্ডিকেট চাঁদাবাজের হাত থেকে আমরা হচ্ছে যে কি মুক্তি পাবো। আমাদের হচ্ছে যে বন্দরে যে কোনো দেশ থেকে মাল আসলে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে যে কি এটা খালাস হবে, এবং হচ্ছে যে কেউ সিন্ডিকেট করতে পারবে না, যে মাল আটকায় রাইখা গোবর সমুদ্রে রাইখা তারা হচ্ছে যে সিন্ডিকেট করবে, এটা কিন্তু করতে পারবে না। তো এটা হচ্ছে যে আমাদের জন্য উপকৃত। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা অবশ্যই 100% রাইট সিদ্ধান্ত নিয়েছে। এবং যারা হচ্ছে যে এই যে বন্ধন নিয়ে হচ্ছে যে আন্দোলন করতেছে, বিশৃঙ্খলা ছড়াইতেছে, আসলে এরা হচ্ছে যে কি, এরা নিজেদের স্বার্থ চায়, দেশের স্বার্থ চায় না, দেশের ভালো চায় না, দেশের মানুষের ভালো চায় না। এরা নিজেদের স্বার্থ হচ্ছে যে কি, এরা ওই যে কোটি কোটি টাকা হচ্ছে যে কি চাঁদাবাজি করতে পারবে না, খাইতে পারবে না, বিভিন্ন সিন্ডিকেট করতে পারবে না। এই জন্যে এদের এই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা হচ্ছে যে কি এই যে আন্দোলন করতেছে। ও আমাদের হচ্ছে যে এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, এবং যারা বিশৃঙ্খলা করতেছে এদেরকে প্রতিহত করতে হবে। কেন প্রতিহত করব, এদের বিরুদ্ধে কেন আমরা দাঁড়াবো? কারণ এরা দেশের ভালো চায় না, দেশের মানুষের ভালো চায় না, এরা নিজের স্বার্থ চায়, ব্যক্তির স্বার্থ চায়। এই জন্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে না, আশা করি।